বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় রওনা দিয়েছি। আমরা এই শনিবার একদম ভোরবেলা আলো ফোটার আগেই বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম মোটামুটি 5:30টার সময় করে। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কতটা ঠান্ডা ছিল তখন। তোমাদের এই ঠান্ডাটা কীরকম লাগছে, কীরকম উপভোগ করছো, কোথায় কোথায় গেলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমরা গিয়েছিলাম 5 জনে মিলে, আমার মা, বাবা, ভাই আর আমরা দুজন। অত সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছেও দেখলাম ভিড় কিন্তু কম নেই, সবাই কিন্তু টুকটাক ঘুরতে বেরোচ্ছেই। গল্প করতে করতে টুকটুক করে হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম হাওড়া স্টেশনের পুরনো প্ল্যাটফর্মে। গেট নাম্বার 11 দিয়ে আমরা ঢুকেছিলাম। আমাদের এই তারাপীঠ যাওয়ার প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই হয়েছিল। আমাদের ট্রেনের টিকিটও কিন্তু অনেক দেরিতেই কাটা হয়েছিল, কনফার্ম হয়েছিল একদম সেই দিনেই যেদিন আমরা বেরিয়েছিলাম। আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল 10 নম্বর প্ল্যাটফর্মে। গিয়েছিলাম গণদেবতা এক্সপ্রেসে, যেটা ছাড়ার টাইম ছিল 6:05-এ। ট্রেন যেহেতু টাইম মতো দিয়েই দিয়েছিল, তাই আমরা যথারীতি উঠে পড়লাম ট্রেনে। আমাদের কোচ নাম্বার ছিল B1, আমাদের সিট নাম্বার ছিল 1 2 3 4 5। আমি আর বেশি বকবক করবো না, আমাদের জার্নিটা তোমরা এনজয় করতে থাকো। না না 1 2 3 বাকি 4 5 আলাদা বলছিস? 4 5 না একসাথে পড়ে যায়। আমি বলছিলাম একজন আলাদা হবে না না, এইরকম উপচাপ করে একবারও। আমি টাকা করে আনালাম মনে করি ব্যাগ গোছাতে, ব্যাগ তখন তো বলবি ঘড়িটা দেখতে পেলে এটা নিজে ঘড়িটা এনে দিলাম। বিচার চাই। বাবা মা ওদিকে একটু খুনসুটি করছিল, আর এদিকে ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছিল 6:05-এ। ট্রেনের মধ্যে থেকেই দেখা মিলল সূর্যি মামার। তিনি সবে সবে ঘুম থেকে উঠছেন। অন্ধকার থেকে আলো ফোটার দৃশ্য উপভোগ করলাম ট্রেনের মধ্যে থেকেই। আমি তো সব ওই জন্য বললো চলে আসো আমাদের পায়ে মজা আছে, দেখতে উঠবে। আমাদের হাসি মজা খুনসুটি তো এভাবেই চলতে থাকলো, আর ট্রেন এগোচ্ছিল একটার পর একটা স্টেশন পেরিয়ে নিজের গন্তব্যে। ট্রেন এসে পৌঁছালো আমাদের গন্তব্যে। আমরা নেমেছিলাম রামপুরহাট স্টেশনে। স্টেশনের বাইরেটা কিন্তু খুব সুন্দর পরিপাটি করে সাজানো আছে। আমরা এগিয়ে গেলাম অটো স্ট্যান্ডের দিকে অটো ধরতে। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে গেলেই তোমরা অটো স্ট্যান্ড দেখতে পাবে। ওখান থেকে তোমরা যে কোনো অটো বুক করে নিতে পারো রিজনেবল প্রাইসে, তোমাদের হোটেলে একদম পৌঁছে দেবে। ঢুকে যায়, কাজ করলে লোডের কাজ কমপ্লিট হয়ে গেল। তোমাকে মেট্রো দিয়ে নিয়ে আসবে।
তারাপীঠে আমাদের যে হোটেল বুক করা ছিল সেটা হলো হোটেল বলাকা লজ। আমরা পৌঁছে গিয়েছিলাম 10:30টার সময়। রিসেপশনেই আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল, কারণ আমরা অনেক তাড়াতাড়ি হোটেলে পৌঁছে গিয়েছিলাম। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে পেলাম আমরা আমাদের রুম। তোমরা রুমটা কিরকম এক ঝলক দেখে নাও। ভোরবেলা বেরিয়ে ট্রেনে এতক্ষণ জার্নি করে খিদে তো পেয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চ সারতে। আমাদের হোটেলটা কিন্তু একদম তারাপীঠে মোড়ের মাথাতেই ছিল। তারাপীঠের মন্দির যে রাস্তাটা দিয়ে শুরু হচ্ছে সেই রাস্তাটা ঠিক অপোজিটের গলিটাতেই ছিল আমাদের হোটেল। তাই লাঞ্চ সারতেও আমাদের বেশি দূর যেতে হয়নি। আমাদের হোটেল থেকে 2 মিনিটের হাঁটা পথ পৌঁছে গেলাম লোকটাক রেস্তোরাঁয়। দুপুরে লাঞ্চ সেরে আমরা বিকালবেলা বেরিয়েছিলাম পুজো দিতে। আমরা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি 5টা নাগাদ। একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তার কারণ সেদিন ছিল শনিবার, আর শনিবার দিন জানোই তোমরা কিরকম ভিড় হয়। আমি আর মা একদম ম্যাচিং করে শাড়ি পরে নিয়েছি, আর আমার হাজবেন্ডও বেশ ম্যাচিং করেই পরেছিল পাঞ্জাবিটা। আমাদের কিছু ভালো ভালো ছবি দেখতে হলে তোমরা চলে যেতে পারো আমাদের ইনস্টাগ্রাম পেজ মেঘদীপ ব্লগসে। আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক আউট করে নিতে পারো। হাঁটতে হাঁটতে আমাদের চোখ আটকে গেল একটা ফটো ফ্রেমের দোকানের দিকে। কি সুন্দর না? এরপর আর কোনো দোকানে না দাঁড়িয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম মন্দিরের দিকে। দুপাশে কিন্তু অনেক দোকান আছে। আমরা ভেবেছিলাম যে মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে আমরা এই দোকানগুলোতে দাঁড়াবো একবার। আমরা মন্দিরের একটা কাছের দোকান থেকেই কিনেছিলাম পুজো দেবার ডালা, আর সেখানে মা বসে লিখছে আমাদের নাম গোত্র। আর যেখান থেকে তোমরা ডালা কিনবে সেখানেই জুতো রেখে যাওয়ার ব্যবস্থা আছে। মন্দিরের ভেতরে তোমরা ফোন নিয়ে ঢুকতে পারো, কিন্তু লাইনে দাঁড়ানোর পরে যখন মন্দিরের কাছাকাছি যাবে তখন কিন্তু ফোন জমা নিয়ে নেবে। মন্দিরের ভিতরে ঢুকে দেখি লাইন পড়েছিল অনেকটা। তোমরাও দেখলে কত লম্বা লাইন ছিল। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তখন প্রায় 5:30 বাজে, আর লাইন ছেড়েছিল 6টা কি 6:10-15 হবে।
লাইন যত এগোচ্ছিল যেতে যেতে আমরা দেখছিলাম দেওয়ালে দেবীর বিভিন্ন রূপের বর্ণনা দেওয়া আছে। তোমরাও ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারো। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা আমাদের নিজেদের ফোন কালেক্ট করে নিয়েছিলাম। মন্দিরের কিছু ভিডিও আমরা ক্যাপচার করে রেখেছি, তোমরাও দেখে নাও মন্দিরের এই অপরূপ দৃশ্য। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে মন্দির চত্বরে কতটা ভিড় ছিল, কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছিলেন নিজের মনের কামনা বাসনা মাকে জানাতে। এত ভালোভাবে মায়ের দর্শন পেয়ে সামনে থেকে চঞ্চল মন যেন খানিক শান্ত হয়ে গেল। মাকে উৎসর্গ করা ফল এবং কিছু দক্ষিণা গেটের বাইরে অপেক্ষারত কিছু মানুষদের আমরা দিয়ে দিলাম। পিতল পিতল এখন খিদে পেয়ে গেছে, আর না একটু ঘুমোতে হবে। হাড়ি আছে নিলে দুটো নেবো, কত করে হবে? ক্যাসে দাও। মাজার 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 শহর সাদা করে দেবো। যে কালো দাগগুলো দেখছো না, ওইগুলো পার্লিসের দাগ, বসলে উঠে যাবে। চকচক হয়ে যাবে, একবার তোমার মাজলেই পরিষ্কার হয়ে যাবে। এই বাবা, আমার সিঁদুরটার কি অবস্থা, না দিয়ে পড়ি। ভালো লাগে না মা? পুজো দিয়ে বেরিয়েই আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছা করেছিল একটু গরম গরম বেগুনি। তোমাদেরকে তো আগেই বললাম আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বিকেল 5:30টার সময়, আর আমাদের পুজো দিয়ে বেরোতে বেরোতে টাইম হয়ে গিয়েছিল প্রায় 8:30। ওরকম কিনে দিতে হবে। পোল্ট্রি পোল্ট্রি 100 টাকা। খালি আলু আর টমেটো। রুটি কত করে? এখানে যেরকম খাবার খেতে গেলে তোমরা রেস্টুরেন্টও পাবে, সেরকম কিন্তু তোমরা হাতে তৈরি করা খাবার ওইখানে বানিয়ে নিতে পারো। আমরা তারাপীঠের প্রথম দিনে ডিনারটা সারলাম হাতে তৈরি করা রুটি আর চিকেন দিয়ে। দেখে যতটা রিচ মনে হচ্ছে ততটাও কিন্তু রিচ নয়, একদম ঘরোয়াভাবে তৈরি। আমরা তাহলে খাওয়া দাওয়া শেষ করি, আর তোমরা জানিও কমেন্টে তারাপীঠের ডে 1-এর ভিডিও তোমাদের কেমন লাগলো। এরপর আসছে ডে 2। তোমরা কিন্তু আমাদের সঙ্গে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অনেক অনেক শেয়ার করো।
দাদাকে যা দেবো, মানে যেটা কিনেছিলাম ময়দান থেকে পছন্দ করে, তুই তো এরকম পছন্দ করিস না, আমি বলি একটা ক্রিম তো পড়বে। ব্লগ এন্ড হবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।